আজকে মনে হয় এই সোলাপুকুরিয়ার কোন প্রবাসী ছেলে জানি আমারে কল দিয়া কানতাছে, হুজুর আমার আব্বা নাই, আমার আব্বার জন্য জাতিকের মাদ্রাসায় মাহফিলে গেলে দোয়া করেন। হুজুর আমার টাকার অভাব নাই গো, কত মানুষ মক্কা মদিনা যে হজ করে, আমার মনটা চাই প্রতি বছর বছর আমি আমার আব্বার লয়ে হজ করতাম, কিন্তু আমি মক্কার কাবা ঘরের সামনে যাইয়া আব্বার বয়সে অনেক দাড়ি পাকা মুরব্বীরারে দেখি, আমার আব্বারে দেখি না। হুজুর আমার আব্বা বড় কষ্ট করে কৃষি কাজ করে আমার বিদেশ পাঠাইছে, এখন আমার আব্বা কবরে, আপনি আমার আব্বার জন্য কাজ করে করে দোয়া করবেন। এ সন্তান, আপনারা অনেকে আপনাদের মা বাপকে জুদা করে দেন, আলাদা করে দেন। আমি আপনার পায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনি আপনার মা বাপকে জুদা করেন না, মা বাপকে আলাদা করেন না। মা বাপ আপনার জন্য বড় একটা নিয়ামত। মা বাপ যদি আপনার কাছ থেকে 1 দিরহামও খরচ করে, আল্লাহ তাআলা আপনার লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিবে আপনার সম্পদের মধ্যে। কিন্তু বর্তমান সমাজ এমন পোষা, বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার বসা লাগে, মা বাপরে খানা খাওয়ানি নিয়ে দরবার বসানো লাগে। সমাজের মধ্যে মা বাপ এক বেলা এক ভাইয়ের ঘরে, আরেক বেলা আরেক ভাইয়ের ঘরে খায়। এ সন্তান, তোমার কি একটু লজ্জা শরম লাগে না? তোমরা 5-6 ভাইরে তোমার মা বাপ বড় কষ্ট করে পালছে, একটা তরকারি যদি রান্না করতো 5-6 ভাইকে সমান ভাগ করে খাওয়াইতো, কেমনে রে তোমরা সপ্তাহ সপ্তাহ মা বাপরে আলাদা করে দাও? আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আপনার পায়ে হাত দিয়া বলি, আপনি আমাদেরকে মাফ করে দেন, এখন থেকে আর জুদা খাওয়া লাগবে না। আমি সন্তান যা খাবার খাবো আপনি সেই খাবার খাবেন, আপনি আমার ঘরে খানা খাবেন। অন্য সন্তানের যদি মন চায় আপনারে খাওয়াইবো, না খাওয়াইলে অসুবিধা নাই। সন্তান আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করবা। এতদিন পর্যন্ত মা বাবার মনে যত কষ্ট দিছ, অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাবা মরে গেছে, আমি কেমনে মাপ চাইবো? এ সন্তান, মা বাবার কাছে মাপ চাইলে মা বাপ যদি তোমারে মাপ না করে, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। আল্লাহর নবী জানায়া দেয়, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। যদি তুমি তোমার মা বাবার কাছে মাফ চাইতে পারো রে, মা বাপ যদি তোমার মুখ দিয়া বলে মাফ করে দিছি, মনে করবা আমার আল্লাহও মাফ করে দিছে। কারণ আল্লাহর নবীর ঘোষণা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত। পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান, আজকের সোলাপুকুরিয়া ফয়জানে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল কবুল হবে কিনা জানি না, তবে যদি একটা গ্যারান্টি তোমারে দিয়া যায়, আগামীকালকে যদি দেখো সোলাপুকুরিয়ার কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজা ছোট মানুষ, তার কথা শুই না, আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ সন্তান, জীবনে কোনো
অন্যায় করো নাই, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ আমার মুসলমান, মা বাপ যদি কবরে থাকে আখিরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে দোয়াটা কইরা কান্দে, পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকে কে জানি এমন আম্মা আব্বা কবরে দিয়া মাহফিলে বসে গেছেন। আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, নবী গো, আমার আম্মা জান ইন্তেকাল করার পরে আমি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই। বলেন তো কোন সন্তানের মা মরার পর ওই ফুতে যদি জানাজা না পড়াইতে পারে তার মনে কি কষ্ট কম না বেশি? হযরতে সাদ ইবনে উবাদা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো দান সদকা করি কোনো লাভ আসেনি? আমার নবী বলেন, কলা নাম, হ্যাঁ লাভ আছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মিখওয়াত নামক একটা খেজুরের বাগান আছে, আপনি নবীরে সাক্ষী রাইখা আমি আমার খেজুরের বাগানটা আমার মার জন্য আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আমার নবী ডাক দিয়া কয়, রে সাদ, আমি নবী গ্যারান্টি দিলাম এই বাগান থেকে যত মানুষ খেজুর বক্ষণ করে ফায়দা লুটবে, আমার আল্লাহ তাআলা তুমি সাদ ইবনে উবাইদার মায়ের কবরের মধ্যে নাজাত দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা হাদিস বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশার নিচে বসা। কোথায়? উস্তুনে আয়েশার নিচে। আমার নবীজির মদিনা শরীফের 3টা খেজুরের গাছ ছিল। মদিনা শরীফের মা বাইনা বাইতুয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই রিয়াদুল জান্নাহর মধ্যে আমার নবীর 3টা খেজুরের গাছ ছিল। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। উস্তুনে হান্নানা খেজুর গাছটার মধ্যে ধরে আমার নবী খুতবা দিতেন। উস্তুনে আহাদা ওই খেজুর গাছের নিচে বৈশা বৈশা দূর দূরান্তের মুসলমান যারা আসতো আমার নবী তাদের সঙ্গে কথা বলতেন। আর উস্তুনে আয়েশা যেটার গোড়ার মধ্যে বৈশা আমার নবী মা আয়েশার সাথে গল্প করতেন, কথোপকথন করতেন। সুবহানাল্লাহ জোরে কয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশার নিচে বসা। আমার নবীজির সম্মুখে একজন মহিলা আগমন করলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার মা ইন্তেকাল করেছে অসুস্থ অবস্থায়। অনেকের মা বাপ মারা গেছে না, অসুস্থ রোগে আক্রান্ত হইয়া জবান বন্ধ হইয়া, এমন অনেকে মারা যায় না? মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার মা মারা গেছে অসুস্থ অবস্থায়, জবান বন্ধ হইয়া গেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের যদি জবান খোলা থাকতো, আমার মনে চাইতেছে আমার মা হয়তো সদকা করে দান করে মারা যাইতেন। ও মায়ার নবী, আমার মা যে মারা গেছেন, এখন আমার মায়ের অনেক সম্পদ, আপনি বলেন না আমি আমার মায়ের পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে কি সদকা করব? আমার নবী কয়, পানি, পানি সদকা করো। ওই মহিলা ডাক দিয়া কয়, আমি যখন নবীজির জবান মুবারক এই পানি শুনলাম, আমি নবীজির কথা মোতাবেক আমি একটা কূপ খনন করলাম। কূপটা খনন কইরা আমি দোয়া করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের নাজাতের জন্য এই কূপটাকে আমি মক্কাবাসীর জন্য আমি হাদিয়া প্রদান করে দিলাম, সদকা প্রদান করে দিলাম। আর মক্কার মানুষ এখনো পর্যন্ত এটার থেকে সাদাকা গ্রহণ করে। আপনাদের দোয়ার বরকতে আমি ওই কূপের সামনে গিয়েছিলাম, ওই কূপের সামনে যাইয়া ওই কূপের পানিতে আমি আমার নিজের মুখ ধৌত করেছি। এখনো পর্যন্ত আমি আমার বাড়িতে ওই কূপের পানি রাখছি। যখনই অসুস্থতা অনুভব করি
ওই কূপের পানি দিয়া মুখ ধৌত করি। যখনই অসুস্থতা অনুভব করি আমি আপনাদের কাছে থাকা অবস্থায় আমি আপনাদের অসুস্থতা অনুভব করলে বীরের শেফার পানি দিয়ে মুখ ধৌত করি, বীরের শেফার পানি পান করি, বীরে গাছের পানি দিয়ে আমি গোসল করি, বীরের শেফার পরে বীরে গাছের পরে বীরে রাওহার পানি বক্ষণ করি, পান করি। এটা একমাত্র কারণ আল্লাহর হাবিবের জবান মুবারকের কথা, থুথু মুবারক, সকল কিছুর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা প্রদান করে। এবার চিন্তা করেন, যাদের মা বাপ মারা যাওয়ার পরে আমার নবীদের কথা মোতাবেক সদকা করেছেন, দান করেছেন বিদায়, আল্লাহ তাআলা তাদের মারে কবরের মধ্যে নাজাত প্রদান করেছে, জান্নাত প্রদান করেছে। 3 নাম্বার, উনি বলতেছেন আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, একটা মাত্র ভালো কাজ আমার আছে। বলে কি ভালো কাজ? আমার ভালো কাজ হলো আমি বড় গরিব মানুষ। কি মানুষ? আমি গরিব মানুষ। আমি একটা উটনি লালন পালন করতাম, যে উটনিটা এবং একটা ওট পালন করতাম, যে ওট এবং উটনিরে চাষাবাদ কইরা আমি আমার রিজিক তালাশ করতাম। ওই উটনি যে দুধ দিত আমি দুধগুলা দোহন করতাম, দোহন করে সর্বপ্রথম ওই দুধটা আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। তারপর আমার একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চা, ওই বাচ্চাটারে আমি আমার উটনির দুধ পান করাইতাম। তারপর আমার স্ত্রী এবং আমি পান করতাম। একদিন আমি আমার কাজ শেষ করে বাড়িতে আসতে বড় দেরি হয়ে গেছে। আমি দুধ দহন করার পরে আমার আম্মা জানের ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম আমার আম্মা জান ঘুমায়া গেছে। আমি আমার আম্মা জানের ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি আমার আম্মা জানকে দুধ পান করাইতে পারি নাই। আমার মা যখন ঘুমায় রে, আমি তখন আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম। আমার ছোট দুধের বাচ্চাটা খাবারের জন্য কান্না করে, কিন্তু আমি আমার বাচ্চাটারে খাবার দেই না। আমি ওয়াদা করেছিলাম আমি আমার মার দুধ পান না করে আমি এই দুধ আর কাউরে পান করাবো না। তারপর আমি আমার সন্তানকে পান করাবো। আমার সন্তান এমন ভাবে কান্না করছে, আমার মা জননী কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমার মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি আমার মাটার দুধ পান করাইলাম। আমার মা দুধ পান করার পর আমি আমার সন্তান এবং আমার স্ত্রীর দুধ পান করাইছি। আমার অন্য কোনো ভালো কাজ নাই। ও আল্লাহ তাআলা, আমি দুনিয়ার কোনো মানুষকে প্রাধান্য দেওয়ার আগে আমি আমার মা জননীরে প্রাধান্য দিয়েছি। আল্লাহ গো, এটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। তারা 3 জন ডাক দিয়ে বলে, এই 3টা ভালো কাজের উসিলা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করেছে। আমরা তওবা করেছি, আর কোনোদিন গুনার কাজ করব না। আমার সোলাপুকুরি এলাকার বাবারা, ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা এতিমখানার আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মুরব্বী মুসলমান ইমানদারেরা, একটাবার চিন্তা করে দেখেন, ভালো ভালো নেক কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আরে বাবা, দুনিয়ার জমিনে আমানতদারিতা রক্ষা করলে আল্লাহ তাআলা মুক্তি দান করে। দুনিয়ার জমিনে গুনার কাজ ত্যাগ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে মুক্তি দান করে। দুনিয়ার জমিনে সবার আগে মা বাপরে প্রাধান্য দিলে আল্লাহ তাআলা মুক্তি দান করে। আপনাদের সবার কাছে আমি আমার আলোচনা শেষ করার আগে একটাই মাত্র আবদার রেখে যাই, যা কিছু করেন আর না করেন আম্মা আব্বারে গুরুত্ব দিবেন, আমানতদারিতা রক্ষা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কখনো গুনার কাজের দিকে পা বাড়াইবেন না। আপনাদেরকে শুধু বুঝে রাখার জন্য ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই আমার জীবনের। আমার আম্মা জান আজকে 6 মাস পর্যন্ত অসুস্থ, 6 মাসের বেশি সময়। আমার মায়ের পিএলআইডি অপারেশন হওয়ার কারণে বিছানায় পড়ে আসে। প্রথম 2 মাস উঠে বসতেও পারতো না, এখন স্বাভাবিকভাবে কোনো রকম একটু স্ট্রেচার ধরে ধরে হাঁটে। আমার মা যখন অসুস্থ হয়, আমি যখন হসপিটালের বেডে আমার আম্মা জানকে আলগি দিয়ে ভাবে তুলি, আমার আম্মা জানকে দেখছি আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসি, আপনি যদি কান্না করেন আমাদের মন ভেঙে যায়, কান্দেন কেন? কান্না করার কারণটা বলেন। আমার মা আমারে জবাব দিছে, তুই কোনোদিন কোনো ওজন কোনো জিনিস আলগি দেস নাই, আজকে আমার আলগি দিয়ে আমার লেগে তোরা বড় কষ্ট করতেছস। আমি কইছি, মা
আমি মনে মনে চিন্তা করি গো, আমার মতো সন্তান যখন আপনার গর্ভের ভিতরে 10 মাস আমি ছিলাম, কেমনে গো আপনি আমার পেটের মধ্যে ধরে রাখছেন? 24 মাস পর্যন্ত কোলে করে করে কেমনে গো দুধ পান করাইছেন? আম্মা যখন অসুস্থ খাটের মধ্যে শোয়া, পরবর্তী 2 মাস পর্যন্ত আমার মা যে বিছানায় ঘুমাইছে, আমি নিচে ফ্লোরে ঘুমাইছি। আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি আমার এই হাতগুলা দিয়া পরিষ্কার করছি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ মাদ্রাসায় পড়ালেখা এখনো শেষ হয় না, এই বছর কামেল পরীক্ষা দিব। আল্লাহ আমার আমল দিয়া এলেম দিয়া আমি এখনো বক্তা হইতে পারি নাই, আমার এলেম কালাম কম, তবে আমি আমার আম্মা জানের খেদমতটা পরিপূর্ণ করতে পারছি কিনা জানি না। আল্লাহর হস্তে তুমি আমার আম্মা জানের খেদমতের উসিলায় আমারে মাফ করে দাও। ও আল্লাহ তুমি আমার আম্মা জানের উসিলায় মাফ করে দাও। আমি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, জানেননি আমাদের ঘরের খাবার দাবার করতে পর্যন্ত সমস্যা হয়েছে আমার আম্মা অসুস্থ হওয়ার কারণে। আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি, উনি আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর থেকে আমাদের ঘরে রান্না বান্নাগুলা করে দেয়। জানেন আগে ঘুম থেকে ওঠার পর আমার আম্মা জান নাস্তাগুলো আমার টেবিলে নিজে আইনা রাখতেন। এখনো মাঝে মাঝে অসুস্থ অবস্থায় থাকলেও অসুস্থ ল্যাংড়ায় ল্যাংড়ায় আমার ঘরে আমার আম্মা খাবারগুলা নিয়ে আসে। আমি নামাজের মধ্যে আল্লাহর দরবারে কত কান্না করে করে পর্যন্ত বলছি, আল্লাহ আপনি আমাদের সামনে আমার আম্মারে অসুস্থ বানাইয়া জানি না কোন গুনার কারণে আপনি আমাদেরকে শাস্তি প্রদান করতেছেন। ও আল্লাহ আমাদের মা আমাদের আব্বা যদি আমাদের কাছ থেকে বিদায় হইয়া চলে যায়, আমরা অতি অল্প বয়সে এতিম হইয়া যাব। রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমার আম্মা জানকে হায়াতে বরকত দান করেন। কত পীর মাশায়েখ কত উলামায়ে কেরামের কাছে আমি আমার আম্মার জন্য দোয়া চাইছি। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, মা বাবার মতো রত্নটা পয়সা থাকতে মা বাবার যত্নটা আপনি করেন। যদি মা বাবার মনে কষ্ট দিয়া এই সোলা পুকুরিয়াতে আমি শামীম দাদা না আজকের মাহফিলের ভিতরে আপনাদেরকে নিয়ে ওয়াজ করেছেন রফিকুল ইসলাম হেলালি হুজুর, ওয়াজ করেছেন আব্দুর রশিদ জিহাদি হুজুর, ওয়াজ করছেন মফিজুল ইসলাম হোসাইনি হুজুর, এক একজন এক এক মাদ্রাসার বড় বড় আলেম। আমি শামীম দাদা তারের ছাত্রের চাইতেও কম, কিন্তু জানেন এদের চাইতে বড় হুজুর দিয়েও যদি ওয়াজ মাহফিল করান, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না যদি আপনি আপনার মা বাবার মনে কষ্ট দেন। একটা ইনকামের ব্যবস্থা দিত, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন স্বাভাবিক অবস্থার মধ্যে আপনার রাইখা আমার রাইখা আল্লাহ তাআলা পরীক্ষা করে। ও বান্দা তুমি যা কিছু পাও রে, এই সকল কিছু আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামত গ্রহণ কইরা আল্লাহর কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতটা বাড়ায়া দেয়। আল্লাহ জানিয়ে দেয়, বান্দা ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এ শশী এলাকার বাবা, এ সুলাপুকুর এলাকার মুরব্বীরা, এই মাইকের আওয়াজ শুননেওয়ালা পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়ার ব্যাপারে বড় অলস। আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনারে একটা দুইটা না, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন আপনারে আমারে 10টা। মুহাব্বতের আওয়াজে কন্যা কয়টা? এটা আসতে বলে আর জোরে বলেন না কয়টা? কেমন নিয়ামত বাড়ায় দিবেন? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার উপাধি হলো খাদেমুর রাসূল। আমার নবীজির 10 বছর খেদমত করার কারণে আমার নবী তারে খাদেমুর রাসূল উপাধি দিয়েছেন। শুধু তাই না হযরত আনাস ইবনে মালিকের বয়স যখন 2 বছর, ওনার আম্মা জান দ্বিতীয় বিবাহ হওয়ার পরে আনাস ইবনে মালিককে আমার নবীজি দরবারে রেখে গিয়েছেন। এবং আনাস ইবনে মালিকের আম্মা জান আমার নবীজি সাহাবায়ে কেরামের আনসারী মহিলা একজন সদস্য ছিলেন, যিনি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কাজে রান্না করে সহযোগিতা করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী
আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী বান্দারে কি কি উপহার প্রদান করে। নবী আমার বলেন, এক নাম্বার সেই সর্বপ্রথম পুরস্কার দেয়, ওই পুরস্কারটার নাম হলো হায়াত বৃদ্ধি করে দেওয়া। এমনভাবে হায়াত বৃদ্ধি করে দিবে, ওই হায়াতের কারণে বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে ইমানের সাথে বাঁচতে পারবে। ও বাবা, একটাবার চিন্তা করে দেখেন, এই শশিয়া এবং সোলাপুকুরিয়া বরুড়া থানার কোনো মানুষ হার্ট অ্যাটাক করলে, স্ট্রোক করলে, মানুষটাকে আইসিইউর মধ্যে ঢুকাইলে কত টাকা আইসিইউতে অক্সিজেনের বিল দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহ যেন আপনার আমার হায়াত বাড়াইয়া দেয়। একটাবার ওই আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আস্তে কয় আর জোরে কয় না আলহামদুলিল্লাহ। আপনি যদি মারা যান, আপনার শুকরিয়া আদায় করার রাস্তা বন্ধ। আমি আজকে জুমার নামাজের মধ্যে বয়ান করেছিলাম, মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের দোয়া হলো উপহার, উপঢৌকন, গিফট। মারহাবা পড়েন। এ হাদিসে মুবারাকা পড়তে যায়া খুতবার একবারে শেষের দিকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস, বর্তমান প্রিন্সিপাল আল্লামা গোলাম মুস্তফা শাহ হুজুর কেবলার ওই খুতবার মধ্যে দ্বিতীয় খণ্ডে আমি দেখলাম শেষের দিকে লিখতেছেন, এ দুনিয়ার মানুষ, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর সে দুনিয়া থেকে কবরে কিছু নিয়ে যাইতে পারে না, কিন্তু ওই ব্যক্তির তিনটা জিনিস কবরের মধ্যে জারি থাকে। এক নাম্বার, তার যেই জিনিসটা জারি থাকে সেটা হলো তার দান এবং সাদাকা। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, আমার ওয়াজ এখনো অনেক বাকি। দুই নাম্বার, ওই মানুষটার দুনিয়াতে শিক্ষা গ্রহণ করা এমন এলেম যা দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নাম্বার, ওই মানুষটার নেক সন্তান। এই তিনটা কাজের মাধ্যমে আপনি কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত প্রশান্তি আর দোয়া পাইতে থাকবেন। আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন আল্লাহ তাআলার প্রশংসা করে যাবেন। এটা কিন্তু আপনার দুনিয়াতে রেখে যাওয়া সবচাইতে বড় সৎকার একটা অংশ। এই সৎকার অংশ হিসেবে এলেম অর্জন করার দিকটাও কিন্তু আরেকটা। মুহাব্বতের সাথে শুনবেন বাবা, আমার নবী বললেন এক নাম্বার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। শুকরিয়ার বাক্য সুবহানাল্লাহ, শুকরিয়ার বাক্য আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, শুকরিয়ার বাক্য হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই শুকরিয়ার বাক্যগুলা আল্লাহর নবীজির হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণিত। এগুলা যদি আপনি সব সময় আদায় করেন বাবা, আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করতেছে, ওই মানুষটার যদি দুনিয়ার জমিনে সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে, আমার আল্লাহ তাআলা তার গুনাহগুলা মাফ করে দিবে। দুই নাম্বার, আমার আল্লাহর ওই বান্দা যদি অভাবে থাকে, আমার আল্লাহ তার অভাব দূর করে দিবে। তিন নাম্বার, ওই বান্দা যদি মুসিবতে বিপদে থাকে, আমার আল্লাহ বান্দার বিপদ থেকে উদ্ধার করে দিবে। চার নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে। পাঁচ নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের সাথে মরণ দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা
কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ আমার বাবা, একটা বার চিন্তা করে দেখেন, ইমানদার হয়ে যদি আপনি মরতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হবে। মরার পর কবরের মধ্যে আপনার ফেরেশতারা সুভাষণ স্বাগতম জানাবে। ইমানদার হয়ে মরতে পারলে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার সুন্দর করে রূহ কবজ করবে। কত মানুষ মারা যায় এই শশুয়া এলাকায়, সোলাপুকুরি এলাকায়, যেই মানুষটা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কত মানুষ মারা যায় এই দুনিয়ার জমিনে ঘাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। আমার নবী রহমতের নবী জানাইয়া দেয় উম্মত, এই মরণটা ভালো মরণের লক্ষণ না। ওগো মায়ার নবী, ইমানদার যারা, মুমিন বান্দা যারা, জিকির করনেওয়ালা জাকের যারা, আল্লাহর নবীরে স্মরণ করনেওয়ালা বান্দা যারা, ইবাদত করনেওয়ালা আবেদ, ইবাদত করনেওয়ালা সলে মুসলে বান্দা যারা, তারা কেমনে মরব গো নবী? আমার নবীদের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীজি জবান মুবারকে আমি বলতে শুনেছি, আমার নবী বলেন, কোন ইমানদারের রূহ যখন কবজ করা হবে, রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা যখন আজরাইলকে প্রেরণ করবে, আজরাইল যাইয়া ইমানদার বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে ধরবে। বুকটার মধ্যে দিয়া যখন রূহ কবজ করতে চাইবে, দুইজন ফেরেশতা ইমানদার বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাবে। ফেরেশতাগুলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। কারণ কি জানো? কারণ হইল ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা মুহাব্বত আছে। 2 নাম্বার, ইমানদার বান্দার রূহ যখন বুক দ্বারা কবজ করা যাবে না, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালের মধ্যে হামলা চালাইয়া দিব। বান্দার রূহ কবজ করার জন্য বান্দার কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া দিবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা সেজদা দিয়েছে। বান্দার কপালের মধ্যে সেজদার জন্য আমরা 2জন ফেরেশতা তার রূহ কবজের বাধা হয়ে দাঁড়িয়ে গেলাম। ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আপনার আমার ডান দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান দিক দিয়ে যখন হামলা করবে, ডান দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবস্থা আছে। এ আজরাইল, এবার আজরাইল যে বাম দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য, বাম দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার দান এবং সাদাকা। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে অনুমতি নিবে, ওগো আল্লাহ, বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আর ইমানদার বান্দা দুনিয়াতে মুমিন ছিল বিদায় বান্দার রূহ কবজ করতে বড় কষ্ট হয়। তখন আজরাইলকে অনুমতি দেওয়া
দেওয়া হবে। এ আজরাইল ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে। ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দ্বারা যে বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে তার রূহ কবজ করা লাগবে। বান্দার রূহ যখন বাতাসের মাধ্যমে কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ঘুমায়া যায়, ওই বান্দা ইমানদারের রূহ কবজ করার সময় বান্দা তেমন ঘুমায়া যাবে। মরণের কষ্ট বান্দা টের পাবে না। আইরে মুসলমান, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পরে রে, ওই বান্দারে যখন কবরে রাখা হবে, রহমতের নবী জানায়া দেয় উম্মত, ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। বান্দার কবরে জান্নাতি বিছানা যখন বান্দা পায়া যায়, ওই কবরের মধ্যে ফেরেশতা দুইজন আগমন করলে তাকে দেখে বান্দার কবরটা বড় আলোকিত, বান্দার কবরটা বড় সুসজ্জিত। এ বান্দা, তোমার কবর কেন এত সুসজ্জিত, এত আরামদায়ক? আরে বান্দা দুনিয়াতে সেজদা দেওয়ার কারণে, আর সেজদা দেওয়ার আগে নামাজ আদায় করার আগে বান্দা যে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইছে, ওই ওযু করার কারণে আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে নূরানি বানায়া দিছে। আমরা দুনিয়াতে হায়াত পাইছি অনেক বেশি, তবে অন্যান্য নবীর উম্মতদের চাইতে বেশি না। অন্যান্য নবীর উম্মতদের চাইতে বেশি না। আমাদের হায়াতে জিন্দিগি কম, কিন্তু আমাদের ইবাদতের দাম অনেক বেশি। বলেন, ইবাদতের দাম অনেক বেশি। কিন্তু আমরা যে হায়াত পাইছি, এই হায়াত নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বৃদ্ধ মহিলা পর্যন্ত আফসোস করেছেন। মূসা নবীর কাছে বিচার নিয়ে গেছেন, পয়গাম্বর আপনি আল্লাহর কাছে একটু জিগাইবেন, আমার একটা সন্তান মারা গেছে, আল্লাহ এত অল্প বয়সে আমার সন্তানকে কেন নিয়ে গেল? হযরতে পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, মহিলা তোমার সন্তানের বয়স কত? মহিলা কয় 300 বছর। কয়শো বছর? 300 বছর। পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কি জানো আমাদের পরবর্তীতে এমন একজন পয়গাম্বর, নবী এবং রসুল আগমন করবে, যিনার উম্মতদের বয়স সর্বোচ্চ 50 পর্যন্ত যায় পৌঁছাবে। ওই উম্মত মূসা নবীর ওই উম্মত মহিলা আফসোস করতেছেন আর বলতেছেন, হ্যাঁ এরা এই অল্প সময়ে এরা তাদের সময় কাটাবে কিভাবে, এদের জিন্দিগি কাটাবে কিভাবে? তখন নুজাহাতুল মাজালিস, অথবা আমার যতটুক মনে পড়তেছে গ্রন্থের নাম, সেখানে লেখা হচ্ছে এই উম্মতদের ব্যাপারে মূসা নবী তখন মন্তব্য করেছিলেন, এই উম্মতেরা তখন তাদের জিন্দেগিতে বিবাহ করবে, ইবাদত করবে, সাংসারিক জীবন পরিচালনা করবে এবং তারা মৃত্যুর জন্য প্রস্তুতিও গ্রহণ করবে। এই অল্প সময়ের ইবাদত তাদের জন্য জান্নাতের ফয়সালাও হবে। এবার আপনি বলেন, আপনি কি আপনার সন্তানের জন্য আফসোস করবেন? মহিলা বলেছেন, আল্লাহ আপনি আমার সন্তানকে নিয়ে গেছেন, এটার জন্য আপনার দরবারে শুকরিয়া আদায় করি। অল্প বয়সে যদি আখিরি নবীর উম্মতেরা এত বেশি ইবাদত করে তাদের জীবনটাকে জান্নাতি জীবন বানাইতে পারে, বেশি সময় পাওয়ার কারণে এই জামানার উম্মতেরা তাদের জীবনকে গুনাহ ভরা জীবন বানায়। আমরা গুনাহ ভরা জীবন বানাইতে চাই না, এমন একটা জীবন বানাইতে চাই যেই জীবনের কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবো, কবরে যাওয়ার পর ফেরেশতারা পর্যন্ত স্বাগতম জানিয়ে রিসিভ করবে। আমরা চাই কি? ইমানদার বান্দা রূহ কবজ করে নিয়ে আজরাইল যখন নিয়ে যাবেন, আজরাইল নিয়ে যাওয়ার সময় রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল আমারে তুমি কেন এত তাড়া আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মূল্যবান পুরস্কার, মূল্যবান জাযা রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দারে যখন প্রথম আসমান নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের দরজা বরাবর 1 জন 2 জন না, 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে সিরিয়াল করে দাঁড়ায়া থাকবে। আহলান ওয়া সাহলান
মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানায় কবরের মধ্যে প্রথম আসমানে রিসিভ করা হবে। এ ফেরেশতারা তোমরা কেন এই বান্দাটারে এত সুন্দর করে সুদর্শন জানাও, রিসিভ করতেছো জানতে চাই। তারা ডাক দিয়ে বলবে অন্য কোনো কারণ না, বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার শরীর এবং বান্দার রূহটা একটা সুগন্ধিযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য মুমিন বান্দাকে আমরা রিসিভ করে করে উপরের দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। গত বছর মাহফিলে বেঈমানদের মৃত্যুর ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলেছিলাম, আমার মনে আছে। এই জন্য আজকে আপনাদেরকে ইমানদারের ইন্তেকালের ব্যাপারে কথা বলে যায়। তবে সাবধান, সতর্ক, জীবনের যত গুনাহ আমরা করি না কেন, আমরা যদি আমাদের সব গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা ক্ষমা করে দিবে। অনেকে চিন্তা করে গুনাহ করতে করতে আমাদের জীবনটা একবারে বিসর্জিত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে কিনা। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায় দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা কেমনে মানুষকে মাফ করে দেয়। আপনার একটা ছোট্ট ভালো কাজ আপনারা জান্নাতি বানাইতে পারে, একটু শুনবেন মনোযোগ দিয়া। বনী ইসরাইলের 3টা ব্যক্তি, তাদের কাজ হলো মানুষের ক্ষতি করা, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে এলাকার কোন মানুষকে কখন বিপদে ফেলা লাগে তারা শুধু সেই চিন্তা করত। দেখবেন শশুইয়া সোলাপুকুরি এলাকায় অনেক মানুষ আছে শয়তান মার্কা, যারা দোকানে বইসা বইসা একজনের নামে গীবত করে, পরনিন্দা করে, গীবত করে, আর মানুষকে কিভাবে ক্ষতি করা লাগে সেই চিন্তা করে। আপনারা বলেন এমন বাজে মানুষ সমাজে আছে না? আছে না একজাত মানুষ যারা দোকানে বসে বসে মানুষের নিন্দা, মানুষের গীবত, মানুষের পিছনে পিছনে কথা বলা, সাদা মুখের ভিতরে নিয়ে একজনের বিরুদ্ধে বলা, এমন অনেক মানুষ এলাকা আছে না? দেখবেন এই কোয়ালিটির মানুষটির ভিতরে যেগুলো আছে এর ভিতরে কিছু কিছু সুদ খায়, ঘুষ খায়, ফররত মাইরা মাইরা খায়, আছে না? ওই 3 ব্যক্তির কাজ হলো মানুষের ক্ষতি করা। এখন এরা মানুষের ক্ষতি করার জন্য যখন বুদ্ধি করে, পরবর্তী সময় এরা আর ক্ষতি করতে পারে না। তারা যে বুদ্ধিটা করে, এ বুদ্ধিটা ভেস্তে যায়, মানুষ আগে থেকে সাবধান হয়ে যায় যেন তারা ক্ষতি না করতে পারে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে তাদের ক্ষতি যেন, এলাকার মানুষের ক্ষতি যেন না করতে পারে, ওই 3 জনের প্ল্যান পরামর্শগুলো মানুষ জেনে যায় আগে। তখন এই 3 জন ব্যক্তি কি করছে, তারা এলাকা থেকে অনেক দূরে চলে গেছে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে বুদ্ধি করতেছে আগামী 1 সপ্তাহ মানুষের ক্ষতি কিভাবে করবে। আগামী 1 সপ্তাহ মানুষের ক্ষতি কেমনে করবে। এ বুদ্ধি করা অবস্থায় হঠাৎ করে তাদের গুহার মুখের ভিতরে 3টা বড় বড় পাথর এসে পড়ছে, এরা আর গুহা থেকে বের হতে পারে। কামারটা দিন তুদা, যেমন কর্ম। আমাদেরকে এটা ক্লাস 2 বা 3-তে পড়াইছিল, মনে আছে আমার মাথা। এই 3 ব্যক্তি 3 দিন পর্যন্ত একবারে ক্ষুধার্ত, কেউ কেউ বলেন 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত, বের হতে পারে না। এরা চিন্তা করলো আমরা যে মানুষের ক্ষতি করি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতি করার কারণে এখানে আটকাইয়া খাবারের কষ্ট দিয়া শাস্তি দিতেছে। এরা তখন আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, এমন কোন কাজের ওসিলায় যে কাজটার মাধ্যমে আমরা আপনার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য। এই 3 ব্যক্তি রাত্রে ঘুমাইছেন, তখন তাদেরকে ঘুমের ঘরে ইলহামের মাধ্যমে জানাইয়া দেওয়া হয়েছে, তোমরা এমন কোন নেক কাজের উসিলা দিয়া দোয়া করো যে উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। তো 3 জনের মধ্যে একজন বলতেছে, আমার অন্য কোনো নেক কাজ নাই, আমার একটা কাজ আছে। কাজটা হলো, আমার বাড়িতে একজন লোক কাজ করতে আসছে, সে 1 মাস ভরে আমার বাড়িতে কাজ করছে, তাকে আমি এই কাজের বিনিময়ে প্রতিদিন 1 বেলা করে খাওয়াইতাম, 2 খুশি করে চাউল দিতাম। খুশি চিনন্দ না? চাউল দি মাফে এটার কি দেখো ফটে না, ছুট্টুডারে বড়ডারে কি দেখো খাসি খুশি। তো যেই ব্যক্তিকে আমি 1 বেলা খাওয়াইতাম আর 2 খুশি চাউল দিতাম,
সে তার 2 কুচি চাউল আমার কাছে আমানত রাখত। আমি তার আমানতটা 1 মাস পর্যন্ত জমাইলাম। 1 মাসে আমার বাড়ির কাজ শেষ, সে আমার বাড়ি থেকে চলে গেছে। আর বলছে, হুজুর আমার তো চাউল খাওয়ার মতো কোনো মানুষ নাই, আমি এগুলো আপনার কাছে আমানত রেখে গেছি, আপনি আপনার কাছে আমানত রাখেন, আমার যখন লাগবে আপনার কাছ থেকে আমি আমানত ফেরত নিব। তখন সে চলে গেছে। সে কিছুদিন পর আমার কাছে আইসা আমারে তার আমানত যখন ফেরত চাইলো, আমি তার 1 গোয়াল ভর্তি গরু দিছি, সাথে 2টা গরু লালন পালন করার রাখাল দিছি, গরুর গোয়ালের যে জায়গা ছিল এই জায়গা দিছি। রাখাল আমারে প্রশ্ন করে, হুজুর আমি তো আপনার এত কিছু দেই নাই, দিলাম মাত্র 60 কুচি চাউল 1 মাসের, আপনি যে আমাকে গোয়াল ভর্তি গরু 2টা রাখাল গোয়ালের জায়গা দিলেন, কারণ কি? উনি বলেন, আমার কাছে যে চালগুলা সে আমানত হিসেবে রাখলেন, ওই চালগুলা আমি রাখার পরে কিছুদিন পর আমি তাকে দেখলাম আমানতের চাউলগুলা কেরি পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি চালগুলা বাজারে বিক্রি করে দিয়ে ওই চালগুলার পরিমাণ টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেছি। ওই বকরিটা ক্রয় করে আমি লালন পালন করে অনেকগুলা বকরি যখন আমার হয়ে গেছে, আমি তখন ওই বকরিগুলা বিক্রি করে দিয়ে একটা গরু ক্রয় করেছি। ওই গরুগুলা লালন পালন করতে করতে এতগুলা গরু এবং গরুর একটা সুন্দর খামার হয়ে গেছে। এ ভাই, তুমি যেহেতু আমার কাছে আমানত রেখেছো, আমি তোমার আমানতটা যেন নষ্ট না হয়, খেয়ানত না হয়, এজন্য তোমার মালগুলাকে আমি আস্তে আস্তে করে বৃদ্ধি করেছি। আর বৃদ্ধি করার পরে এই গোয়াল ভর্তি গরু এবং গরুর গোয়াল এবং 2 জন রাখাল, এগুলা তোমার সম্পদ, এগুলা আমার না। ও আল্লাহ, এ আমানতের খেয়ানত না করে আমানত রক্ষা করার কারণে তুমি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করো। তারা ডাক দিয়ে বলে, জগতের মানুষ, দোয়াটা করতে দেরি, দোয়াটা করতে দেরি, সাথে সাথে গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজ আমানতদারিতার ব্যাপারে বড় অলস। দোকানের, মসজিদের কোনো সেক্রেটারি, মসজিদের অনেক ক্যাশিয়াররা মসজিদের টাকা ভাঙ্গা ভাঙ্গা বাজার খরচ করে, আছে না? এলাকার সর্দারির টাকা মাইরা মাইরা খায়, বিচারের তলোয়ানার টাকার নামে ওই টাকা দিয়ে সর্দার বেড়া বাড়িতে বাজার করে হইয়া যায়। আমি জানি না আপনাদের এলাকায় এগুলা চলে কিনা। আমার এলাকাতে একজন আইসা আমার বিচার দিছে, কাকা জানেননি, এবারটার কাছে মসজিদের হিসাব ছিল 1.5 বছর 2 বছর, 60,000 টাকা আমরা পাও না। এখন এলাকাবাসী ধরে হিসাবদারে বরাবর মিলিয়ে দিয়ে কইছে 20,000 দিলে বেজাল ভাঙবো। এখনো 20,000 দেয় না, কেমনে বেজালটা ভাঙতাম বুঝে আসে না। আমি জানি না এরা যে আমানতের খেয়ানত করে, কোন খোদার ঘরের টাকা পয়সা পর্যন্ত মাইরা মাইরা খায়। আরেকজন বিচার দেয় সর্দারের কাছে এলাকার বিয়া শাদীর তলোয়ানার টাকা, ওই টাকাও পর্যন্ত তারা মাইরা খায়, টাকার পরিপূর্ণ হিসাব নাই। আপনারা বলেন, এমন আমানতের খেয়ানত যারা করে তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। উনার দোয়া কবুল হওয়ার সাথে সাথে উনি বলেন, তোমাদের 2 জনের জীবনে এমন কোন নেক আমল আছে নাকি যেই নেক আমলের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? একজন ডাক দিয়া বলে, আমার জীবনে অন্য কোনো ভালো কাজের সন্ধান আমি পাই না, তবে একটা ভালো কাজ আছে। ওই ভালো কাজটা কি জানোনি? কি ভালো কাজ? বলে, ভালো কাজ হলে আমার একটা চাচাতো বোন ছিল, বড় সুন্দর, যার চেহারা বড় মায়াবী। আমি তারা দেখলেই তার প্রতি আমার একটা কুনজর পড়তো, খায়েশ তৈরি হইতো। আমি চিন্তা করতে লাগলাম,
যদি আমি কোনোদিন আমার চাচাতো বোনটাকে একলা একলা নিরলে পাইতাম, আমি তার দেহটাকে ভোগ করতে পারতাম। যখন আমি রাত্রবেলায় চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ হচ্ছে, আমার ঘরের দরজাটার মধ্যে আওয়াজ হচ্ছে। আমি দরজা খুলে দেখি গভীর রাতে আমার চাচাতো বোন আমার ঘরের দরজার মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলা? আমার চাচাতো বোন আমার ডাক দিয়ে কয়, ভাই আমি এমনি এমনি আগমন করি নাই, মাত্র 100 দিরহামের জন্য আমি বড় আটকায় গেছি, আপনি কি আমারে 100 দিরহাম দিয়া সহযোগিতা করবেন? ভাই ডাক দিয়া কয়, আমি তোমারে 100 দিরহাম দিতে পারি একটা মাত্র শর্তে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। বলে, কিসের প্রস্তাব? বলে, তোমার দেহটাকে ভোগ করতে আমার বড় ইচ্ছা হয়। দিবানি গো আমার তোমার দেহটা ভোগ করতে, তাহলে আমি তোমার 100 দিরহাম দিব। ওই মেয়েটা বলে, আমি বড় অপরাধ হইয়া আমি আমার চাচাতো বোনের চাচাতো ভাইয়ের কাছ থেকে 100 দিরহাম নিয়ে গেলাম। 100 দিরহাম নিয়ে আমি আর আমার প্রয়োজনটা মিঠাইয়া আমি পরের দিন রাত্রবেলা আমি যখন আমার চাচাতো ভাইয়ের ঘরে আগমন করলাম, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি আমার চাচাতো বোনের দেহটাকে ভক্ষণ করার জন্য, ভোগ করার জন্য আমি যখন তারে আমার বিছানাতে ফেলে দিলাম, তার কাপড়গুলো খোলার জন্য যখন আমি তার উপরে উঠলাম, সে চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিচ্ছে, চোখের পানিগুলা ছাইরা কান্দে আর ডাক দিয়া বলতেছে, ও আমার ভাইজান, আপনার কাছে আমি দয়া চাই, দয়া চাই, আপনি আমার আল্লাহ তাআলারে ভয় করেন। যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা আমার ইজ্জতটারে আপনি ছেড়ে দেন, আপনি যদি আমার ইজ্জতটাকে রক্ষা করেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনারে উত্তম জাযা প্রদান করবে। হে আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, তবে একটা ভালো কাজ আছে গো। আমি আমার চাচাতো বোনের সাথে জিনাতে লিপ্ত হইতে যাইয়া আমি জিনার কাজটা ত্যাগ করে আমি জিনার কাজ থেকে ফিরে এসেছি। আল্লাহ তুমি আমার এটা রসিদায় মাফ করে দাও। তারা বলেন, সাথে সাথে আমরা তাকে দেখলাম রে, গুহার মুখ থেকে বড় পাথরটা সরে গেছে। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, হে আমার এলাকার যুবতী যারা আছো গো, আপনারা যারা এমন জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, আপনাদের সবার কাছে আমার আবদার, এই জিনা ব্যভিচার থেকে দূরে থাকার চেষ্টা করেন। জানেননি গো, গোপনে গোপনে জিনা ব্যভিচার, গোপনে গোপনে গুনাহ করলে আমার আল্লাহ তাআলা মানুষের হায়াত এবং রিজিক কমায়া দেয়। এজন্য গোপনে গোপনে গুনাহ কইরেন না। আপনারা মনে করেন, মনে হয় একটা নারীর দেহ ভোগ করলে জিনা হয়, একটা নারীর শরীরের উপর যদি অত্যাচার টর্চার করা হয় গুনাহ হয়। না না না, জিনার সংজ্ঞা দিতে যে আল্লামা ইমাম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিচ্ছেন, একটা মানুষ তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, তার কান দ্বারা, তার পা দ্বারা, তার হাত দ্বারা, 5টা জিনিস দ্বারা মানুষ জিনা করতে পারে। শুধু একটা নারীর সাথে মিলামিশা করলে জিনা না, একটা পরনারীর দিকে, গায়রে মাহরাম নারীর দিকে চোখ দিয়া তাকাইলে জিনার গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর দিকে নারীর গলার আওয়াজ কান দ্বারা শুনলে জিনার গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর সঙ্গে মুখ দিয়া কথা বললে মুখের জিনার গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর দিকে হাত দ্বারা স্পর্শ করলে হাতের গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর সঙ্গে পা দিয়া হাইটা হাইটা যাই দেখা করতে গেলে মনে রাখবা, এটার কারণে তোমার কানের জিনা হবে। যেই মুখ দিয়া তুমি পরনারীর সঙ্গে কথা বলো, মনে রাখবা এটার কারণে তোমার জবানের জিনা হবে। যেই চোখ দিয়া তুমি পরনারীর দিকে তাকাও, ওই চোখে তোমার জিনার গুনাহ হয়। যে হাত দিয়া তুমি বিবাহ ছাড়া একটা মেয়ের সঙ্গে সম্পৃক্ত হইয়া পার্কে বৈশা বৈশা মেয়েটার হাতে হাত রাইকা, মাথায় হাত রাইকা চলাফেরা করো, এটার কারণে তোমার জিনার গুনাহ হয় হাতের। মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তুমি তোমার পা দিয়ে হাইটা হাইটা যাও, এটার কারণে তোমার পায়ের জিনার গুনাহ হয়। জিনা থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী কয়, কোন পুরুষ মানুষ যদি 2টা জিনিসের হেফাজত করে ওই পুরুষ মানুষ জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা 3টা জিনিসের হেফাজত করে ওই পুরুষ মানুষটা হলো জান্নাতি? 1 নাম্বার হলো, কোন পুরুষ মানুষ যদি তার 2 চোয়ালের মাঝখানে মানে জিহ্বাকে হেফাজত করে ওই পুরুষটা জান্নাতি। 2 নাম্বার, কোন পুরুষ মানুষ যদি তার 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত করে ওই পুরুষ মানুষ জান্নাতি। আর কোন পুরুষ মানুষ যদি সালাতুল উস্তা 2 করে 4
ওয়াক্ত নামাজের মধ্যবর্তী নামাজ মানে সালাতুল আসরের নামাজের হেফাজত করে, আমার আল্লাহ তাআলা তার জান্নাতের গ্যারান্টি দেয়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী প্রবাসী থাকে, তুমি তোমার দেবর, তুমি তোমার এলাকার কোন যুবকের সাথে বিভিন্ন রকমের কথাবার্তায় লিপ্ত হয়ে যাও। আমি বড় অবাক হই, সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন বড় খবর দেখা মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে করে আমাদের কাছে বিচার দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্ত্রীকে ঘর থেকে বের হইতে না বললে সে নিজে নিজে বের হয়ে যায়, আমাদের আদেশ মানে না। এ পর্দার অন্তরালের মা, এ আমার সোলাপুকুরি এলাকার মা বোনেরা, এ আমার বরুড়া এলাকার মা বোনেরা, স্বামীর আদেশ যারা মানো না, স্বামীর আদেশ অনুমতি ছাড়া যারা ঘর থেকে রাস্তায় বের হয়ে যাও, মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, একটা মহিলা যেন তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাবে না। আর বেডি মোটামুটি জামাইয়ের অনুমতি পুরা বরুড়া বাজার ঘুরে চললে জামাই 10টা পর্যন্ত ঘুমা। কথা বলেন না? তাহলে যদি আপনি গুনার কাছ থেকে বেঁচে থাকেন, গুনার কাছ থেকে, গুনার কাজ করতে যাচ্ছেন, ফিরে আসছেন, পরবর্তীবার এই গুনার কাছে পা রাখতে আপনি এমন ভাবে ভয় পান, কিভাবে? একটা আগুনের কুণ্ডুলি জ্বলতেছে, সে আগুনে পড়ে যাওয়াকে আপনি যেমন ভাবে ভয় পান, পরের বার এই গুনাহ করাকে আপনি যদি এমন ভাবে ভয় পান, তাহলে আপনাকে জান্নাতের গ্যারান্টি আর নিশ্চয়তা দিচ্ছেন না, কোনো দরকারই নেই। সুবহানাল্লাহ বলেন। যে বিরিয়ানি আনছে বিরিয়ানি সুবহানাল্লাহ তো আসে নাই, মোহাব্বত এখন সুবহানাল্লাহ। এখানে আপনারা অনেকে আছেন, আমার পূর্বে আমার বাবা জান উস্তাদ সমতুল্য হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইন হুজুর কালেকশন করেছে। আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, আমি 5-7 জন মানুষ চাইবো আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য। এই বছর যেহেতু আপনাদের জন্য তাবারুকের ইন্তজাম করেছে, আমি অল্প কিছু মানুষ চাইবো। 2 জন মানুষ সর্বপ্রথম বলবেন, হুজুর আমি আমার আম্মা জানের কবরে যেন আল্লাহ জান্নাতি খাবার, জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে। আমি আমার আম্মা জানের জন্য আগামী বছর এই মাহফিলের মধ্যে 1 বস্তা তাবারুকের চাউল দান করবো, 50 কেজিওয়ালা। যদি কেউ, আমার মা নাই মারে মোহাব্বত কইরা, আমার বাবা নাই বাবারে মোহাব্বত কইরা 1টা বস্তা চাউল দিবেন, 1টা বস্তা। তোমারটা কি লেখাবো? মারহাবা কন মারহাবা। বরুড়া বাজারের ব্যবসায়ী নাসিমা গার্মেন্টসের পরিচালক আমার ভাই মোহাম্মদ ইসমাইল মুগুজি বাড়ি দান করে দিয়েছেন 1 বস্তা তাবারুকের চাউল। জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইসমাইলের ছোট একটা বাচ্চা সুস্থতার হায়াত দান করো আল্লাহ, তার স্ত্রীকে তুমি কবুল করো, তার আম্মা জান অসুস্থ, আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। তার ভাইগুলা প্রবাসে থাকে আল্লাহ, তাদেরকে প্রবাসের বাড়িতে ভালো রাখো। তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তুমি গায়েবী মদত দ্বারা তাদেরকে সহযোগিতা করে উন্নতি নসিব করো আল্লাহ, যেন দান কবুল করে কোন আমিন। আরেকটা বস্তা চাউল দেওয়ার মতো একজন যদি থাকেন, হুজুর আমার মা নাই, আল্লাহ যেন আমার মার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। আমার বাবা নাই, আল্লাহ যেন আমার বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। 1টা বস্তা চাউল দিবেন আগামী বছরের জন্য, 1 বস্তা চাউল। আমি আপনাদের, হ্যাঁ অসুবিধা, ইসমাইল এসিনি আতিক মামা ছিল আরেকজন, হুজুর আমি 50 কেজি আরেকটা বস্তা চাউল দিব। ভাগ করে এই বছর কত দিন লাগবে? 100 কেজি হইব। আচ্ছা 50, হ্যাঁ আপনি 1000 দিচ্ছেন। আপনার নাম কি? দেলোয়ার হোসেন সাহেব। হ্যাঁ হ্যাঁ, উনি কি নাই, অসুস্থ? আরে আমি আইতে সময় আমরা বাড়ি দিয়ে চাই গেছি, আর এই মাহফিলে ভাত খাইছিলাম এই ঘরের ভিতরে, আসার সময় গাড়িতে বসে গেছি। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। নাম কি? মজিবুল হক সাহেব। ওনার সন্তান দেলোয়ার মিয়া নগদ দান করে দিলেন 1000 টাকা। আল্লাহ ওনার আব্বা যেন সুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ তোমার বান্দা দেলোয়ার সাহেবের আব্বা জানকে তুমি দুরুদে শেফার উসিলায় মাফ করে দাও, দুরুদে শেফার উসিলায় সুস্থতার নিয়ামত নসিব করো। 50 কেজি লাগবে না, 25 কেজি ওয়ালা একটা তাবারুকের চাউলের বস্তা দিবেন। 25 কেজি। আমরা আব্বা আম্মা বাইসা থাকলে যদি আপনি 1 বছর ভাত খাওয়াইতেন, 25-50 কেমন 100 কেজি চাউলের ভাত লাগতো। বলে হুজুর আমি 25 কেজি চাউল
আমার আব্বারে মোহাব্বত করিয়া আগামী বছরে মাহফিলটাতে দান করুন। একজন মানুষ কর হুজুর আমি 25 কেজি চাউল দিব, একজন মারহাব 25 কেজিওয়ালা। আমার নাম কি? টিটু ভাই, বাড়ি কোথায়? সোলাপুকুরিয়া। দেখছেন নি? মারহাবা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আমার ভাই মোহাম্মদ টিটু ভাইয়ের আব্বার নাম কি? মৃত ইলিয়াস মিয়ার সন্তান মোহাম্মদ টিটু ভাই, উনি দান করে দিবেন 25 কেজি 1 বস্তা চাউল। আল্লাহ টিটু ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দাও, কামাই রিজিকে বরকত দাও, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ ওনার বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ তোমার বান্দা টিটু মিয়া যে আশা করে দান করে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। এরপর আসেননি সোলাপুকুরি এলাকার, শশী এলাকার, বুরু এলাকার কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আরেকটা বস্তা চাউল দিবেন 25 কেজিওয়ালা। বলে হুজুর আমি দান করবো 25 কেজি আরেক বস্তা চাউল। আসেননি এমন আরেকজন 25 কেজি আব্বাজি আস-সাখিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু। এই যে পাইছি হুমায়ুন জাডানি, মারহাবা। তা আপনি নিচে বইরেছেন দিতেন, তা আপনি দূরে, আপনারা কাছে থাকলে আমার কাছে ভালো লাগে। আমি কিন্তু এলেমলা বক্তা না, আমি কম এলেমলা, একবারে অল্প দূর ছাত্র, কিন্তু আপনারা এই ময় মুরব্বীরা দোয়া হুজুর আমার লাগে তারা অনেক দোয়া করে। এই বড়ুর এলাকায় আমি এক সিজনে মাহফিল দিচ্ছি 68 আমার ভাই মারহাবা কন। শুধু বড়ুরা থানায় এক সিজনে মাহফিল করছে 68টা। যে বছর করছি করতাম না করছি 28টা। যে বছর করছি এ বছর একটু কম দেন মাহফিল করছি 26টা। এ বছর করতাম না করছি তাও মনে হয় 10টা কোন রকম রাহা লাগছে। তাও কেমনে রাখছি, একটা মাহফিল অন্য জায়গায় আছে, এসার পরে কইরা দৌড় মারবো। এক্ষণে যে বড় লক্ষ্মীপুর মাহফিলে কইরা হ্যাঁ আসছি, হ্যাঁ 8 মাহফিল কমিটি দিয়ে খারাপ। আমি কিছু আমার কাছে নাই সুযোগ। পরে মনে হয় ফদুয়ানা কোথায় একটা ডেট দিছি, তাও এসারের পরে 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপরে আর নাই। শুধু এটি আপনারা দোয়া, আপনি বইয়া ওয়াজ শুনছেন, কিন্তু আমি জানি আমার উস্তাদ মাশায়েখ যারা থাকে, আমি এটার সামনে ওয়াজ করতে এমনি আমার ডর লেগে জায়গা, কারণ ওনারা দোয়া না করলে আমার মহিদের কথাই বাড়িত না। তবে আমার এতটুকু বলতে পারি, আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর মারা গেছে, আল্লামা আব্দুল মতিন হুজুর, উনি ইন্তেকাল করার, অসুস্থ হওয়ার কিছুদিন আগেও আমার এই সিনাতে ধরে দোয়া করে গেছে। হুজুর আমার কইছে, তুই এলেম দিয়ে বক্তা অসান না অস, আমি এর দুর্বিশ্বাস করি তুই আদবের কারণে বক্তা। আমার হুজুর আমার বলছে, কারণ আমি তো জানি, আমি মাহফিল থেকে যাওয়ার পরে হুজুরে দেখতাম, হুজুরের মাদ্রাসা থেকে বাইর হয়, গাড়ি থেকে নাই, আমি আমার ড্রাইভারে কইতাম যাও হুজুরে দিয়ে আস। যেদিন অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি হবে, এদিনও দুপুরবেলা ফর্ম ফিল আপ করতে গেছি কামেলের ফিকার পরীক্ষা দেওয়ার সময়। হুজুরে কইলাম হুজুর কিছু খাইবেন নি? না 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 যাও যাও, খাওয়ান লাগবে না, তুমি যাও। এরপরে আবার একটা ছাত্র দিয়া খবর পাঠাইছে, জিগাও তো কি খাওয়াইবো? আমি কিছু হুজুর আপনি যা খাইতেছেন তা খাওয়ান, কথা কেন। ওনারা দরজ দিয়ে আমরা হুজুর বানাইছি বিদায় আমরা টেহা কামাই করি, ওনারা যদি আমরা খাওয়াই আমরা কি লস হইব নাকি? মাতে না, কথা কয় না, লস হইব আমার। আমি বলছি হুজুর কি খাবেন আপনি? বলছি দুপুরবেলা ভুনা খিচুড়ি হলে ভালো লাগবে। ঠিক আছে হুজুর, আপনি তো ডায়াবেটিস, মুরগা দিয়ে আইন না দেয়। হুজুর না, গরু দিয়ে হইলে মজা লাগবে, হুদা মুরগা দিয়ে মজা লাগে না। তখন গরু দিয়ে খিচুড়ি এনে খাওয়াইছি। আমি মনে মনে চিন্তা করি, হুজুরের ফুটাইতে যদি মনে যে আমার গরুর বস্তুর খিচুড়ি খাইছে আর খরাক তো অসুস্থ হয়েছে, মনে হয় আমার ভিড়ে দিতে পারে। তবে হুজুরে তখনও আমার জন্য দোয়া করছে, তখন আমার ডাক দিয়ে নিয়ে মাথাত মিশা দিচ্ছে। আমি কইছে হুজুর আমার আম্মা অসুস্থ, আমার লাগে একটু দোয়া করেন, আমার আব্বা আম্মার লাগে একটু খাস করে দোয়া করেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করেন। আপনারা জানেন না আমার কয়টা মাদ্রাসা? জানেন না? আমার 6টা। মারহাবা কয় না দি? আমার সবগুলা মাদ্রাসার জন্য দোয়া করবেন। হুজুর আছেন, আমি এলেম কালামের খেদমত আমি নিজে করতে পারছি না, তবে এই মাদ্রাসাগুলা খুইলা ছাত্রদেরকে এলেম দিয়া আমি চেষ্টা করতেছি আমার এই খেদমতগুলা। আমার একটা মাদ্রাসায় যে ফোলাফান আছে, কেউর বাড়ি নরসিংদী, কেউর বাড়ি নেত্রকোনা, কেউর বাড়ি ময়মনসিংহ, কেউর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনি মাদ্রাসায় গেলে আপনি নিজের মাথা খারাপ, সব দূরের দূরের ছাত্র। আর যেগুলা ছাত্র এদের মা বাপ বংশের মানুষ অনেকে আমার ভক্ত, ওয়াজ শোনে। মারহাবা কন্যা দি, আর হুজুরে কোন মারহাবা। তো আমি আমার হুমায়ুন কাকা সাহেব, উনি দান করছে 25 কেজি 1 বস্তা চাউল। আমরা কাছাকাছি থাকেন, আমরা দেখলে থাবসর কোনা দিয়ে এটি দিলে আমার কাছে ভাল লাগে, এটি ফাইলে এটি দোয়া হিসেবে আসবো। আমি আমার জীবনে কোনো উস্তাদ মারার পর চোখ গরম করি নাই। আমার একদিন আমার চাচা আমার বক্তব্য দেওয়ার সময় কয়ে দিছিল যে এ হুজুরে দিয়ে গেলাম গোস্ত আপনার আড্ডি আমরা। এরপর থেকে বুঝছি যে না, আমাদের সাথে চললে ফিরে খাইতে হইব। এরপর থেকে আর কোনো উস্তাদের মাইর খাওয়ার পর আমি এখনো পর্যন্ত চোখ নাঙাই নাই, ঘাড় পাক দিই নাই। শুধু এতটুকু বিশ্বাস করছি, আর কালার ফলাইনের মারলে 14 গোষ্ঠী এই হুজুরে ফিরনের লেগে, কথা কন না, ঠিক না? সব একবার গোষ্ঠী হতানা গোষ্ঠী এই ফিরনের লেগে। আল্লাহ আমরা এটার থেকে বাঁচাই রাখুক, আমিন কর।
আমার জনাব মোহাম্মদ হুমায়ুন জেনা উনি দান করছে 1 বস্তা 25 কেজি চাউল। মোটামুটি চাউলের বেজালটা শেষ, গোস্ত হচ্ছে মাত্র 25 কেজি। 5 কেজি করে গোস্ত ফামু কিনা আমি জানি না। আমি 20টা মানুষ চাই এখানে আপনারা যারা আছেন, আব্বাজি মা বাপ আছে অথবা নাই, দাদা দাদি আছে নাই, তাদের ওয়ারিসের সম্পত্তি আপনি ব্যবহার করেন। এই ওয়ারিসের সম্পত্তি থেকে দান না করলে আপনি জালেম হিসেবে ময়দানে মাসরে উঠবেন। বলে হুজুর আমি 5-10 কেজি পারতাম না, 2 কেজি গোস্ত আমার দাদা দাদি বংশের কবর আজাব মাপ চাই আমি দান করিলাম। এমন 10টা মানুষ যদি ভাই মোটামুটি একটা অবস্থা সুন্দর হয়ে দেবো। কারণ গত বছর আতিক হুজুরের হৌরে দিয়ে দিছে গরুটা এই বছরের লেগিয়া, কিন্তু এবারে যদি সবসময় সাপ দিই মাদ্রাসা করার লেগে ইটটি লাগবো, সব দিয়ে ওনার শ্বশুর দিব। তো এত সাপ কেমন সাপ দিলে পরে জিনি লইয়া দেখা চিন্তা থাকে এটা। 2 কেজি গোস্ত দিবেন। 1 নাম্বার 10 জন দরকার। 1 নাম্বার কোন বলে হুজুর আমি 2 কেজি গোস্ত দেব আগামী বছর একজন। অনেকে দান করে আলেছেন আমি জানি। আমি একটা গাউসে পাকে শান গাই, আপনার একটু রেডি হন, আমি পড়ি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। 1 নাম্বার 2 কেজি গরুর গোশত দিবেন। আমি 10 জন চাইছি, কারণ মফিজ হুজুরে কালেকশন করার পরে আমার মনে হয় যে ডাহাইতে আমরা ডাহাইতে করে টিয়া বসে নেই, ওটা যেমন পকেটটা বাইর করে নেই, এরপরে আর কালেকশন খাবে না। তবু আমি চাইছি, আমি কি 2 কেজি গোশতের দাম 800 করে হলো তো 1600 টাকা। আমি 2 কেজি গরুর গোশতের দাম দই না, এমন কয়েকজন খাইতাম না। আগামী বছর আপনি নিয়ত করেন, নিয়াতুল মুমিনিন খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেন, দেখবেন এমন গরু কয়েকটার মালিক হয়ে যাবে। 2 কেজি গরুর গোশত দিবে। 1 নাম্বার নাই হুজুরে কি গোশত কালেকশন করছে 25 কেজি। 2 কেজি গরুর গোশত দেওয়ার মতো একটা সন্তান পাই না। 5 কেজি করে 5 জন হয়েছে। আমি 2 কেজি করে 10 জন চাইছি। 1 নাম্বার কেউ এই যে পাইছে একজন। আপনার নাম কি বাবা? মোহাম্মদ শাহপুর। বাড়ি কি? সোলাপুকুরিয়া নিবাসী। শাহপুর সাহেবের আব্বার নাম কি? আব্দুল মালিক সাহেবের সন্তান, মরহুম আব্দুল মালিক সাহেবের সন্তান জনাব মোহাম্মদ শাহপুরান সাহেব, উনি দান করে দিলেন 2 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার মধ্যে যে আশা করে, যে উদ্দেশ্য করে করে জমা, আল্লাহ তুমি কইরো তার বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ তুমি ওনার মনের নেক আশাগুলা পূরণ করো। দান করার উসিলায় আল্লাহ বংশের কবর আযাবগুলা মাফ করে দাও। 2 নাম্বার আর 2 কেজি গরুর গোশত দেওয়ার মতো হুমায়ুন জানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। হুমায়ুন জানা আবার আরো 5 কেজি গরুর গোশত দান করে দিছে। আমরা হুমায়ুন জানা নি না, আমরা আরো 1 কেজি দল লাগবে, 6 কেজি মিল করে, তাহলে একটা মিল হবো 3 নামের ফাইলাম। আমি 10 জন চাইছি না, কেন ফাইলাম? তাহলে 3 আর ইন্ডিয়া 1 হলো 6, আরো দরকার 6টা। মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ হুমায়ুন সাহেব 5 কেজি গরুর গোশত মাহফিলে দান করছে উজ্জা। আল্লাহ আমি লইছি আরো 1 কেজি খুঁজা। আল্লাহ তুমি নাও গা তোমার দরবারে বুঝা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।
এরপরে আসেননি 5 নম্বরে ফাঁক পাঞ্জাতনের মোহাব্বতে। বলে হুজুর আমি আহলে বায়াতরে ভালোবাসি, পাক পাঞ্জাতনের মোহাব্বত করি। হুজুর আহলে বায়াতের ভালোবাসার মোহাব্বত কইরা আমি 2 কেজি গরুর গোশত আগামী বছর দান করবো। আরেকজন আহলে বায়াতের মোহাব্বতে একজন যদি থাকেন, বলে হুজুর আহলে বায়াতের মোহাব্বত আমি 5 নম্বরে আমি 2 কেজি গরুর গোশত দিতে পারি। কোনো রকম যদি 2 কেজি দিয়া যদি কিটা 10 কেজি আর 25 কেজি 33 কেজি হয়েছে, আর 2 কেজি দিয়ে 35 কেজি মিল করলেও তো কোনো হুঞ্জ খাওয়ান যাবো। বলে হুজুর আমি 2 কেজি গোশত দেব। এই যে পাইছি ওই 3 কেজি ইন্ডিয়া পাইছে। আরেকজন বড় ভাই নাম রিয়াদ ভাই। রিয়াদ ভাইয়ের বাবার নাম কি? মৃত তৈয়ব আলী সাহেব। আমার নবীজির একটা সন্তানের নাম কিন্তু তৈয়ব ছিল। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ রিয়াদ ভাই ওনার আব্বাজান মরহুম তৈয়ব আলী সাহেব ওনার আব্বার জন্য দোয়া চাইরা দান করে দিলেন 3 কেজি গরুর গোশত। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ আমার রিয়াদের আব্বাজান মরহুম তৈয়ব আলী সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও। উনি দান করলেন 3 কেজি গরুর গোশত। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নাম কি? দেলোয়ার হোসেন সাহেব। উনি দান করে দিলেন আরো 2 কেজি গোশত, পেলাম 38 কেজি। আর 2 কেজি দিলে 40 কেজি। দোয়াটা একসাথে হয়তো আলহামদুলিল্লাহ। আসেননি শেষ সময়, আর 2 কেজি গরুর গোশত দান করবেন লাস্ট শেষ। 2 কেজি গরুর গোশত চাউল আর গোশতটা হয়ে গেলে মোটামুটি তাবারকের সব কাজ দিয়ে আগে যায়। আর 2 কেজি গরুর গোশত হুজুর আমি নারায়ে তাকবীর। নাম কি? নজির বাহিনী গরুর ব্যবসায়ী বলে বালা ব্যবসা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নদীর মিয়া সাহেব উনি দান করে দিলেন 2 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ তোমার বান্দা নদীর মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবরের আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দিয়া ব্যবসা বাণিজ্যে বরকত দাও। 60টা তেল হইলে মোটামুটি গুচ্ছা নেবে। 5 লিটারই একটা তেল দিবে, একটা একটা করে 60টা। একটা তেলের দাম 840 টাকা 60 টাকা করে। আপনার নাম কি? কামাল কাকা। মারহাবা। 1 নাম্বার 60 জনের লেগে সমানে দোয়া করুন। 2 নাম্বার আরেকটা তেল দিবেন আগামী বছর। ফরিদ হইল বরুড়া বাজারের মুসার ভিতরে যে নতুন ফল দোয়ান হয়েছে, এটাই ফরিদ। একটা তেলের দাম দিব। আচ্ছা আরেকজন শাহ ফরান উনিও দিব 5 কেজি তেল। আরেকটা তেল লাগবো। ও ফরিদেরটা আচ্ছা কামাল মিয়া 5 লিটার, ফরিদেরটা নগদ। আর তেল লাগবো আর 3টা তেল। বলে হুজুর আমি 5টা লিটার তেল, একটা তেলের কন্টিনিউ তাবারুকটা পুরাটা তাবারুকের স্বাদ রইব, তেলটা বেশি হবে। আসেননি একটা তেল দেবেন না। ভাইসি মুরব্বীর নামটা কি? আব্বা মারহাবা। বাবা অলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা, আমরা রে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমরা সবাই কিয়ামে করে জানাবো সালাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। তোমার বান্দা অলিউল্লাহ সাহেব প্রথমে দান করছে কামাল মিয়া সাহেব, তারা 2 জন 5 লিটার করে 10 লিটার তেল। আরেকজন আসেননি অলিউল্লাহ সাহেব আর কামাল মিয়া সাহেবের মতো 5 লিটার তেল দইন না। ফরিদ আর তেল লাগবো 2টা। 5 লিটার একটা তেল নাই। কেউ বলো হুজুর ওই যে ভাইছি। আপনার নাম কি বাবা? জনাব মোহাম্মদ নোয়াব আলী সাহেব। এটা পাইলাম 3 নাম্বার। আরেকটা তেল দিবেন আগামী বছর।
ভাই শাহপরান ভাই দেখছেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মোহাম্মদ শাহপরান ভাইয়ের আব্বার নাম আগেরটা নোয়াব আলী সাহেব, ওই যে লাল দাড়িওয়ালা সাদা টুপি, বাড়ি কই আব্বা? দেউয়াতলি বাড়ি। আচ্ছা, শাহপরান ভাইয়ের আব্বার নাম কি তো? হ্যাঁ, মোহাম্মদ ইউনুস। এই এলাকা বাড়ি নি? ও দেওয়াতলি বাড়ি। দেখছেন নি মাশাআল্লাহ, বাড়ি কই দান করে তো। আল্লাহ কবুল করো কোন আমিন। মশল্লা বাবু 1000 করে হলে আলহামদুলিল্লাহ, না হলে 500 করে যদি 10 জন দেয় মশল্লার টেহাড় হয়ে যাবে। 1 নাম্বার 500টা টিয়া দিবেন আগামী বছর, বেশি চাইছি না। 500 করে তেল হয়ে গেছে, 500 করে দেন 10 জন মানুষ। এটা বুড়া মানুষ না হইয়া জোয়ান যদি হয় বালা, বুড়ো হইলে আরো ভালো। বলে হুজুর আমি 500টা টাকা দিব এ মাহফিলে আগামী বছর 500 টাকা দিবেন মশলা খরচ বাবদ, আমি 10 জন মানুষ চাই, 500 করে টাকা দেবেন। 1 নাম্বার কে দিবেন? হুজুর কি এর থেকে বেশি 500 করে লয়ে নিছে? 500 করে নিছে। আচ্ছা, 500 করে দেওয়ার মতো আমি কয়েকজন বলে হুজুর এ মাহফিল হইতেছে জান্নাতের বাগান, আপনারা বুঝছেন মশলাটা কিন্তু পুরো বিরিয়ানি স্বাদটা বাড়াইবো, তো দোয়ার মূল জায়গাটার ভিতরে চলেছি আমরা মোটামুটি। একটা মানুষ কমছে 1 নাম্বার 500 টাকা দিবেন আগামী বছর। একটা হইলো নোয়াব আলী সাহেব, আর একটা হইলো শাহপরান, বাফের নাম হইলো ইউনুস। আচ্ছা, 500 করে দান করবেন। এই যে আইতাছে মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নাম কি? মোহাম্মদ মমতাজ মিয়া প্রধান, বাড়ি। আপনি এতে কেমন আছেন? যাবো কেমনে? কোন অলিল্লা শ্বশুর ওইটাকে দান করছে যে মাহাতার দিয়া কমাইনে দেওয়া যাও হৌর কেমনে। মারহাবা জনাব মোহাম্মদ মমতাজ মিয়া সাহেব, শাহপুরি মুরিদ খেয়ে দেখছেন নি? আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল কই রইলা রে। জনাব মোহাম্মদ মমতাজ মিয়ার মা বাবার জন্য দোয়া চাই। একটা সন্তান আছে বিদেশ, অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষতি হয় না, দোয়া চাইছে। আল্লাহ 500টা টাকা দান করছে মাদ্রাসার মাহফিলে। আল্লাহ মমতাজ মিয়ার সন্তানদারে তুমি সুস্থতার হায়াত দান করো, আম্মা আব্বারে মাফ করো, বৃদ্ধ মানুষ। আল্লাহ দোয়াটা তোমার দরবারে কবুল করে নাও। শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। এরপরে 500 1000 নাম কি আমনে? মোহাম্মদ শাহ আলম সাহেবের বাড়ি কই? শশিয়ানিবাসী। মোহাম্মদ শাহ আলম সাহেবের মা মারা গেছে, মার জন্য দোয়া চাইয়া শাহ আলম সাহেব দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। মারহাবা কোন দেখছেন চাউলে কখন খুঁজা হয় না। শামিম, রাহাত এবং তানবি, তারা 3 জনের জন্য তাদের নানি মনে হয় নানি আর দাদি দান করে দিতে 50 কেজি 1 বস্তা চাউল। জোরে কোন নাম মারহাবা। আল্লাহ 3 জন ছাত্র তালিবুল ইলম মাদ্রাসায় পড়ে, একটা ছাত্র 9 পারা মুখস্থ করছে, বাকিগুলা নুরানি নাদেরা পড়ে। আল্লাহ 3 জনরে তুমি কবুল মঞ্জুর করো, তাদের দানগুলা কবুল করে নাও। 500 করে আর আসেনি একজন, ওই যে 2 জন পাইছি। কিশোরের ভাইয়ের নাম কোন? হাসান আলী ভাই 1000। বড় ভাইয়ের বাড়ি কোথায়? সোলাপুকুরি। আর হাসান আলী ভাই ওনার আব্বার নাম কি? আচ্ছা, আব্বার নামে দেখছেন নি ফুট কত বালা। আল্লাহ যেন কবুল করে। হাসান আলী সাহেবের সন্তান ওনার নামে আল্লাহর হস্তে লেখাইছেন 1000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। কত? 500। শাহফরান সাহেব পিতা আব্দুল মালিক সাহেব উনি দান করছে আরো 500। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। শাহফরান সাহেবের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। মুজাহিদের বাবা সাদ্দাম হোসেন মশল্লা বাবদ দান করছে 5000 টাকা। ধরে কোন মারহাবা।
ইয়া এই অন ফেয়াদের কেজি কত 80 টাকা কেজি 100 আমি 80 টাকা কেজি তখন কিনছিলাম মনে 6 কেজি না 7 কেজি না আছে ভাই আচ্ছা আগামী বছর আর কম হইতে পারে ইয়া ইয়া ওই 20 টাকা কেজি 20 কেজি পেঁয়াজ লাগবো 20 কেজি না 80 করে ধরলো 800 800 8 1600 একজনে 20 কেজি পেঁয়াজ জীবনে আসে নাকি নারে তাকবীর নাম কি তো কোন খাটলা আপনি এনেছেন লিখতে মার হাওয়া কন্যা জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব খাটলা নিবাসী এই ফয়দানে মদিনা মডেল মাদ্রাসা এবং এতিমখানার মাহফিলের জন্য আগামী বছর দান করব 20 কেজি পেঁয়াজ জোরে কোন মারহাবা আল্লাহ তোমার বান্দা আবুল কালাম সাহেবের মনের আশা পূরণ কইরা বংশের কবর আযাব মাফ কইরা হায়াতে রিজিকে বরকত দান করে জোরে কোন আমিন 5 কেজি আদা 5 কেজি রোল একজন 5 কেজি আদা দেন একজন 5 কেজি রোল দেন এরপর আসাইবেন নি কোন আসাইতো না কইছে যান কাঁচা বসে চাইতাম সবই তুমি মানছে তাহলে হুজুরে দল 5 কেজি আদার কেজি কত জানেন 160 কেজি খাইছি মারহাবা আমার নাম কি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব উনি দান কর এও খাটলাবাড়ি নুরুল ইসলাম সাহেব উনিও দান করছে আরো 5 কেজি আদার দাম আর 5 কেজি রোল খাইছি নাম কি তো খোকন ভাইও খাটলাবাড়ি हाँ अल्लाह कबूल करो मरहबा फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब सैयदा